মহাকুম্ভে বিপর্যয় নিয়ে এক্স মাধ্যমে পোস্ট প্রধানমন্ত্রীর। প্রয়াগরাজ মহাকুম্ভে যে দুর্ঘটনা ঘটেছে তা খুবই দুঃখজনক। যারা পরিবারের সদস্যদের হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকল আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সব সাহায্য করছে। তিনি জানান যে তিনি নিজে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে তিনি কথাও বলেছেন। রাজ্য সরকারের সঙ্গে অবিরাম যোগাযোগ রাখছেন তিনি, সে বিষয়টিও উল্লেখ করেছেন নরেন্দ্র মোদী তিনি তার এক্স মাধ্যমে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেল পোস্টে এই মহাকুম্ভের বিপর্যয় নিয়ে ঠিক কি লিখলেন? দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি পোস্ট করেছেন এবং সেই পোস্টে তিনি উল্লেখ করেছেন যে মহাকুম্ভের এই পুণ্য স্নানে গিয়ে যে সমস্ত শরণার্থী প্রাণ হারিয়েছেন এবং যারা তাদের পরিজনদের হারিয়েছেন তাদের প্রতি তিনি গভীর সমবেদনা জানাচ্ছেন এবং শোক জ্ঞাপন করছেন। এবং তিনি পাশাপাশি জানাচ্ছেন যে স্থানীয় প্রশাসন, রাজ্য প্রশাসন তাদের সব রকম ভাবে পরিজনদের সহযোগিতা করছে এবং যারা জখম হয়েছেন তাদের সব রকম ভাবে সহযোগিতা করছে এবং যারা জখম হয়েছেন তারা যাতে দ্রুত তারা সুস্থ হয়ে ওঠেন সেই কামনা তিনি করছেন। কিন্তু এখানে যে বড় প্রশ্ন উঠছে তা হলো যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তিনি বৈঠক করার পর যে সাংবাদিকদের মুখোমুখি হলেন সেখানে একবারের জন্য এই মৃত অর্থাৎ নিহত বা আহতের কথা উল্লেখ করলেন না। তার পরিসংখ্যান তো দূর, তাদের পরিজনদের কথা তিনি সমবেদনার কথা কিছুই জানালেন না। সেক্ষেত্রে একটা প্রশ্ন উঠে আসছে যে তাহলে কি রাজ্য প্রশাসন, স্থানীয় প্রশাসন কোন রকম ভাবে পুরো বিষয়টিকে ধামাচাপা দিতে চাইছে? এই প্রশ্ন কিন্তু উঠে আসছে। আমরা সকাল থেকে দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক নেতারা, যারা উত্তরপ্রদেশের নেতা, যারা জাতীয় স্তরের নেতা, তারা একেবারে সরাসরি যোগী আদিত্যনাথের দিকে আঙুল তুলেছেন। আর সেই সেরকম একটা জায়গা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পোস্ট, যেখানে একদম সরাসরি মৃতদের পরিবারকে সমবেদনা জানাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজীব, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।